আমি প্রথমবার ম্যারাথন অংশগ্রহণ করছি, সেই হিসাবে আমি শেষ করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রত্যেক বছর হইলে এটা আরো ভালো, প্রায় কয়েক মাস পর পর হইলে এটা আরো ভালো, যে ম্যারাথন আমাদের টাঙ্গাইলের একটাই ভালো। ডিসি ম্যাডামের পক্ষ থেকে ম্যারাথন প্রতিযোগিতা সবাই আমরা অংশগ্রহণ করে সবাই আনন্দিত। আমাদের পক্ষ থেকে ডিসি ম্যাডামকে ধন্যবাদ অনেক। গণ অবস্থানে যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে ম্যারাথনের আয়োজনটি করা হয়েছে, আসলে সেটি আসলে মনোমুগ্ধকর। আমরা আসলে খুশি হয়েছি, আমার লাইফের ফার্স্ট টাইম এই ম্যারাথনে অংশগ্রহণ করা। জুলাই অভ্যুত্থান উপলক্ষে আজকে 18ই জুলাই টাঙ্গাইলের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ টাঙ্গাইলে আজকে এই প্রথম আমরা দেখেছিলাম পুলিশ আমাদের উপর গুলি করেছিল। তো সেই দিনে আজকে এত সকালবেলা এত সুন্দর একটা আয়োজন করার জন্য জেলা প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং প্রতি বছরই এই আয়োজন যাতে হয়। জুলাই আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে আমাদের প্রতীকী ম্যারাথন হলো, এটি আসলে খুবই সুন্দর একটি আয়োজন ছিল। আসলে প্রতীকী মানেই হচ্ছে মানুষকে সচেতন করা, জাগ্রত করা, যে আসলে আমাদের সুস্বাস্থ্যের জন্য এরকম ম্যারাথন বা সকালবেলায় উঠে রানিং করা এটি আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং শুধু এটি না, যখন আমরা রানিং করব তখন আমাদের খাদ্যাভ্যাস, আমাদের হচ্ছে জীবনে শৃঙ্খলা বোধ ফিরিয়ে আনা, এই বিষয়গুলো হচ্ছে এইটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ছাত্র জনতার গণঅভ্যুত্থান উপলক্ষে 5 কিলোমিটারের বেশি যে আমাদের এই রুট ট্র্যাক, এই ট্র্যাকে আমাদের একটা প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এখানে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন টাঙ্গাইল জেলার, আমাদের যারা আহতরা আছেন সকল আহতরা এখানে মোটামুটি অংশগ্রহণ করেছেন, এবং যারা শহীদ হয়েছেন 9 জন শহীদ আছে আমাদের টাঙ্গাইল জেলায়, এই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। এবং আমাদের যে বিভিন্ন ফিটনেস ক্লাব যেটা আছে টাঙ্গাইলে, সেই ফিটনেস ক্লাব এবং অনেক উৎসাহী জনসাধারণ যারা স্বাস্থ্য সচেতন, তারা এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এটিতে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এটার স্পিডকে ধারণ করে, এবং আমরা খুবই ভালো লাগছে আমার যে এখানে উপস্থিত হতে পেরেছি, এবং এই ধরনের আমাদের জুলাইয়ের একটি দিনকে এভাবে স্মরণ করার জন্য প্রশাসন আমাদেরকে সাহায্য করছে, এটা নিয়ে আমি খুবই উল্লেখিত। ভাইদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং পাশাপাশি যারা এখনো আমাদের ভাইয়েরা আহত হয়েছেন তাদের জন্য অনেক দোয়া, এবং তাদের যেন একটি হতে পারে ভবিষ্যতে, এবং তাদেরকে যেন আমরা কখনো না বলতে পারি, তারা যেন আমাদের সকল ধরনের সহযোগিতা পায়, সেটাই কাম্য আমাদের জন্য। আর অনেকে তো আহত হয়েছেন, তারাও অংশগ্রহণ করছেন, তো ভালোই লাগছে। করতে পারলে ভালো লাগতো, তাদের তো আর সবাইকে সম্ভব না। অনেকে আছেন যারা অংশগ্রহণ করছেন, জুলাই যোদ্ধাও আছেন অনেকে। ধানের প্রতীকী ম্যারাথন, মিনি ম্যারাথন যেটা আজকে করা হয়েছে, এটা অত্যন্ত চমৎকার। বিভিন্ন বয়সের মানুষের, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই ম্যারাথন আমি মনে করি একটা প্রতীকী ম্যারাথন না, সত্যিকারের ম্যারাথন হলে আরো ভালো হতো, এবং মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি পাত। মানুষের শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস এবং সামাজিক স্পিরিচুয়াল ফিটনেসের জন্য হাঁটা এবং দৌড়, ম্যারাথন অত্যন্ত অত্যাবশ্যক। আজকে যে স্বাধীন মতো কথা বলার, যাদের মাধ্যমে কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এদের জন্যই আজকে স্পেশাল। ফ্যাসিস্টের আমলে এই শুধু তাদের কিছু দলীয়করণ ছিল, হ্যাঁ দলীয়করণ ছিল কিছু মানুষ, এছাড়া কোনো বাইরে ছিল না। যেহেতু আজকে আমাদের ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়ের তাদের আনুষ্ঠানিকভাবে তারা একটা ম্যারাথনের আয়োজন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা আসলে তাদেরকে আমরা মিস করতেছি, আমাদের সহযোদ্ধা ভাই যারা এখনো বেটে কাতরাচ্ছেন, তারা থাকলে তাদেরকে সাথে নিয়ে আমরা যদি ম্যারাথনটা একসাথে পালন করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। আমাদের এটা মনে হয় প্রথম প্রোগ্রাম, আমাদের 24শে জুলাইয়ের পর প্রথম প্রোগ্রাম, শহীদদের স্মরণ, আহত এবং শহীদদের স্মরণে এটা প্রথম প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমরা বারবার চাই, এরকম আমরা স্মরণ করে যেন যেতে পারি, এটা আমাদের প্রয়োজন, এবং অনেকদিন পর এরকম একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করলাম। আমি জুলাই যোদ্ধার পিতার হিসাবে আজকে এই আয়োজন যেটা করছে, আমি সরকারকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের ছেলেরা মেয়েরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই আন্দোলন করেছে, সেই আন্দোলনটাকে যেন আমরা কোনোভাবেই ভুললিত হতে না দিই, এবং আগামী দিনে মানুষ যে স্বপ্ন নিয়ে আন্দোলন করছে, সেই স্বপ্নটা যেন এই জুলাই আন্দোলনের ফসল যে সরকার, সেই সরকার পূরণ করবে, এইটাই আমরা আজকের দিনে আশা করি। জুলাইকে ধারণ করছি, জুলাইকে সামনে নিয়ে আমরা এগোতে চাচ্ছি, এবং জুলাইকে সামনে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ করতে নওগাঁবাসীকে জানান দিচ্ছি, এবং এই জুলাই থেকে বা আগামীর বাংলাদেশ কিভাবে হবে, কেমন হবে, এই জিনিসগুলো আমরা নওগাঁবাসীকে জানাতে চাই। এবং জুলাই যে আমরা রাজপথে ছিলাম, তার একটা অংশ হিসেবে এই প্রকৃতি ম্যারাথনে আমরা অংশগ্রহণ করেছি। বাংলাদেশ বিনির্মাণে আমাদের সাহায্য করলো যারা সাহসী ভূমিকা রাখে,
তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের বাকিটা জীবন চলতে হবে। আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে, প্রত্যেকটা পদচারণার ক্ষেত্রে, প্রত্যেকটা পরিচয় তৈরি করার ক্ষেত্রে আমাদের এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হবে। এটি হচ্ছে আমাদের আজকের প্রতীকী ম্যারাথনের মূল উদ্দেশ্য। আমাদের রুটটা হবে এখান থেকে বের হয়ে সালাউদ্দিন মোড় হয়ে হাসপাতাল মোড় হয়ে হাসপাতাল মোড় হয়ে একাডেমি রোড হয়ে মিজান ময়দান হয়ে আবার এখানে আসবো। আমরা প্রথম 10 জনকে মেডেল দিব। ভাইরা সহ এবার আমরা তৃতীয় পুরস্কার করতালি দেয় তার জন্য। সে একজন ভালো অ্যাথলেট। হ্যাঁ, তার নাম এই করতালি আদিব পুরস্কার নিচ্ছেন। সকলের জন্য নাস্তার ব্যবস্থা আছে। আজকে যে প্রোগ্রাম, এটা জেলা প্রশাসন কর্তৃক গ্রহণ করা হয়েছে সদস্য সরকারের নির্দেশনা। এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে সকলকে সুস্থ রাখার জন্য এই বিভিন্ন প্রসেসের অংশ হিসেবে যে ম্যারাথন, এটাকে আমরা অবশ্যই বলবো যে এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব এবং 36 জুলাই যে প্রেরণা, সেটাকে আমরা প্রসারের মাধ্যমে দেশ এবং পটুয়াখালী নতুন করে গঠনে আমাদের দেশে অগ্রণী ভূমিকা পালন করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আয়োজনে যেটি আয়োজন, আমরা মনে করি প্রতি বছরই আমরা যারা দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, এদেশের মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার যারা ফিরিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে, শহীদ আবু সাঈদ যেরকম হাত তুলে দাঁড়িয়েছে বুলেটের সামনে, আগামী দিনেও সেই একটি বড় অনুপ্রেরণায় দাঁড়িয়ে দাঁড়াবে যে কোনো ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে সকলের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, কথা বলতে পারবে, কথা বলার স্বাধীনতা থাকবে। জুলাই ম্যারাথন আয়োজন করা হয়েছে। ম্যারাথনে আমরা জুলাই যোদ্ধা, শহীদের পিতা, আহত আরও অনেকেই অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেছে। উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদের যুবকদের নিয়ে আজকের এই ম্যারাথন দৌড়ে আমার খুবই ভালো লাগছে। আমি জীবনে প্রথম ম্যারাথন দৌড় দিচ্ছি এবং এরকমের উদ্যোগ যেন সারা দেশেই চলে এবং যুবকদের নিয়ে যেন সরকার কাজ করে। একটু জায়গা দেবে। রয়েছে নাজিরার জন্য 137 ইভা খাতুন এবং তার বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা। হ্যাঁ,